फ्रेंड्स खबर पाওয়ার সাথে আমরা এখানে এসে গেছি মৌসুমী বাগান। আমাদের কথা অনুযায়ী কি একটি সাপ দেখা গেছে, স্পেকটিক্যাল কোবরা, গোখরো সাপ। এখন আমরা জানি না, দেখার পর জানতে পারবো সেটা কি আসলে গোখরো সাপ না অন্য কোনো সাপ। ফোনা ধরেছিল। আচ্ছা, কোন জায়গাটা? আচ্ছা, ওইদিকে। চলুন তাহলে বন্ধুরা, আমরা গিয়ে তাড়াতাড়ি দেখি ওই সাপটি। এই যে আবার সেই মৌসুমী বাগান, এখানেই আমাদের কথা অনুযায়ী ভয়ঙ্কর বিষধর সেই কোবরা সাপ, যেটাকে বলে গোখরো, কোন জায়গাটা আছে? তো বন্ধুরা, আমাদের কথা অনুযায়ী কোন জায়গাটায়? ওই জায়গায় এই জায়গায়। তো বন্ধুরা, আমরা এই যে এখানে একটি গর্ত দেখা যাচ্ছে, আমরা সেই গর্ততে, এই যে গর্তটি, আমরা এখানে খুঁজবেন। ওদের কথা অনুযায়ী এই গর্তের ভিতরে সাপটি ঢুকেছে। এখানে লাস্ট এখানে গিয়ে এখানে এই জায়গাটা এসে গায়েব হয়ে গিয়েছে, মানে এই গর্ততে সাপটি ঢুকেছে। এখন আমরা অল্প এই গাছটি, মানে গর্তটি খুঁড়ে তারপরে এগুলোকে সাপটাকে দেখব, বের করার চেষ্টা করব। কারণ কি, এটা মৌসুমী বাগান, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন, গাছে মৌসুমি হয়েছে। এখানে লেবাররা কাজকর্ম করে, কর্মচারীরা কাজকর্ম করে, এদের অনেক ধরনের দুর্ঘটনা হতে পারে। তাই এই সাপটিকে উদ্ধার করার জন্য এনারা আমাকে ডাকলেন। ওটা শেষ ওই পাশে গিয়েছে, এখানে তো ওইদিকে গেছে। এখন আস্তে আস্তে কত থাকে। ওই যে দাঁড়া বন্ধুরা, এই যে ঢুকবে না বাবু, দাঁড়া। পেঁচাচ্ছে। এই যে বন্ধুরা, এটা হচ্ছে স্পেকটিক্যাল কোবরা। আমরা বিগ সাইজ, এটা ডিম টুম কিছু খেয়েছে। এই যে কিছু খেয়েছিল, এটা বের করলো, মাছ খেয়েছিল বন্ধুরা। এই যে একটি বড় মাছ, খুব গন্ধ বেরোচ্ছে। অল্প ওদিকে আমরা নিয়ে যাচ্ছি। এই যে বন্ধুরা, দেখতে থাকুন। এটা একটা স্পেকটিক্যাল কোবরা, গোখরো সাপ। এখন আমরা এটিকে উদ্ধার করে ফেললাম এই মৌসুমী বাগান থেকে, যারা এখানে খুব ভয়ে ছিল, ভয়ান্বিত ছিল। চলুন এখন এটাকে আমরা অল্প বাইরে নিয়ে যাই। বাবু দেখে থাকো। এই প্রচন্ড ভেনামাস এই স্পেকটিক্যাল কোবরাটি। এটার কামড়ে আধা ঘন্টার ভিতরে হাসপাতাল যাওয়াটা ভালো, কারণ কি নিউরোটক্সিন ভেনাম পাওয়া যায়, সাথে সাইটোটক্সিনের কম্বিনেশন থাকে, যা শরীরের নার্ভাস সিস্টেম থেকে একেবারে ড্যাথ করে ফেলে। বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই সাপটি আমার সামনে ফোন ধরে বসে আছে। সাপ যদি এতই ডেঞ্জারাস থাকতো তাহলে দৌড়ে এসে আমাকে বাইট করতে পারতো। এটা মনে রাখবেন, সাপ কখনো নিজের থেকে এসে কাউকে বাইট করে না, নির্দিষ্ট কোনো চোট না পাওয়া অবধি। নির্দিষ্ট কোনো চোট না পাওয়া অবধি সাপ কখনো কাউকে বাইট করে না। এই যে বন্ধুরা, আপনারা দেখবেন এই সাপটিকে। এখন আমরা এটাকে প্যাক করব। ল্যাস ধরে ভিতরে তোলেন, ল্যাস ধরে ধরবেন, তুলেন ওই ইয়ে দিয়ে, চাপা দিয়ে। বাবু চল, আয়, তুই এখানে আয়। চল বাবু, চল। এই যে বন্ধুরা, আমরা ফাইনালি এই সাপটিকে উদ্ধার করে ফেললাম। এই যে এখন এই যে এদিক থেকে হাগামোতা করছে, বন্ধুরা দেখতে পাচ্ছেন, নিচ দিয়ে
এই যে একজন ঢাকনাটা দাও তো, ঢাকনাটা। এই যে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন। চল বাবা, তুই ভিতরে ঢুকে যা। হ্যাঁ, তোর কোনো অসুবিধা হবে না, তোকে নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দেবো, ঠিক আছে? কে? ঢুক 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 ঢুক। তো বন্ধুরা, আমরা ফাইনালি সাপটিকে রেস্কিউ করে ফেললাম, উদ্ধার করে ফেললাম। কুকুরে ধরেছিল কুকুরে, তারপরে হলো আমরা দুইজন গেছিলাম, আমি রাজেশকে আর আমি। আচ্ছা আচ্ছা, তারপরে দেখার পর এরপর ফোনা ধরে রয়েছে, কুকুরে তাড়ছে, আহ কুকুরে তাড়ছে। তারপরে হলো দেখলাম, দেখার পরে হচ্ছে ওই কুকুর মাঝে মাঝে সরে যাচ্ছে, আচ্ছা আর আবার আস্তে আস্তে আগিয়ে যাচ্ছে, আচ্ছা, আবার ধরে দেওয়া হচ্ছে। সাপটিকে হুম, তাহলে দেখুন, আমরা সাপটিকে উদ্ধার করে ফেললাম বন্ধুরা। এখন আমরা এটাকে গিয়ে নির্দিষ্ট জায়গায় সুরক্ষিতভাবে এদের পরিবেশে এই সাপটিকে ছেড়ে দেবো, যেখানে সে সুরক্ষিতভাবে বিচরণ করতে পারবে, খাওয়া দাওয়া খেতে পারবে। আর এদেরকে সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি সাপকে বাঁচানোর জন্য। সাপকে বাঁচানো মানে প্রকৃতি পরিবেশকে বাঁচানো। আর এটার সাথেই আমি সবাইকে অনুরোধ করছি যে আপনারাও প্রকৃতিকে বাঁচান, পরিবেশকে বাঁচান। প্রকৃতি পরিবেশকে বাঁচতে গেলে সাপেরও বাঁচা খুবই মহত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বন্ধুরা, এখন দেখা হবে নেক্সট রিলিজিং স্পটে। বন্ধুরা, এটাই হচ্ছে সেই স্পেকটিক্যাল কোবরা, ভয়ঙ্কর বিষধর। এখন এই জায়গায় আমরা এই সাপটিকে ছাড়তে যাচ্ছি, এ চলে যাবে প্রাকৃতিক পরিবেশে। বন্ধুরা, অল্প লক্ষ্য দেবেন। যে দেখবেন বন্ধুরা, আমরা এখন এই সাপটিকে, এই যে দেখুন, অল্প কাছে নিয়ে আয়। এই যে বন্ধুরা, এই যে দেখুন স্পেকটিক্যাল কোবরাটি ভিতরে আছে। এটা এখন অবশ্যই বাইরে বের হবে, এই বের হওয়ার জন্য জায়গা খুঁজছে। এখন সে বের হবে। আয় বাবু, আয় বের হ। এই যে দেখুন, এই যে জিভ বের করছে বাইরে। এই যে দেখুন বন্ধুরা, আস্তে আস্তে, এই যে দেখুন, এখন সে সুরক্ষিত অনুভব করছে, তাই এই সাপটি অ্যাগ্রেসিভ হচ্ছে না। এই যে দেখুন বন্ধুরা, এটি হচ্ছে গোখরো সাপ। আপনাদেরকে আর কি দেখাবো। এই যখন শান্ত হয় বন্ধুরা, এটাই হচ্ছে সাপের পরিচয়। সাপ সবসময় মানুষকে অ্যাটাক করে না। এরা যখন ভেবে নেয় যে সে সুরক্ষিত আছে, কোনো অসুবিধা নেই, তখন সে কোনো প্রকার বাইট করে না বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন, একটি গোখরো সাপ, স্প্যাকটিক্যাল কোবরা। সেজন্যই বন্ধুরা, আমি সবার কাছে অনুরোধ করছি, যারাই স্নেক রেস্কিউয়ার এবং নতুন নতুন সাপ ধরছেন, তারা অবশ্যই সাপের স্বভাবচরিত্র সম্বন্ধে জানার চেষ্টা করবেন। আর এইভাবে কেউ ফ্রি হ্যান্ডলিং করার চেষ্টা করবেন না, কারণ কি যে কোনো মুহূর্তে এরা বাইট করতে পারে। কিন্তু এদের কিছু অ্যাক্টিভিটি থাকে যা দেখে বোঝা যায় কি এই সাপটিকে এখন অ্যাটাক করবে কি না। তাই বন্ধুরা, এই যে দেখুন, এই যে ফোনটা ধরছে, এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখুন, এটাই হচ্ছে, এই যে এখন অল্প অ্যাগ্রেসিভ হচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই যে দেখুন, আর এই যে মাথার পিছনে স্প্যাক্ট, সেই স্প্যাক্টের জন্যই এটাকে স্প্যাকটিক্যাল কোবরা বলা হয়। আর গরুর খুরের মতো নিশান, তাই বলা হয় গোখরো সাপ। কি বাবু, কি? এই যে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন। চলুন তাহলে এটিকে আমরা ছেড়ে দিচ্ছি এর প্রাকৃতিক পরিবেশে, চলে যাবে বন্ধুরা এই সাপটি। চল বাবু, এখন তুই যা। আমরা এখানে ছেড়ে দিচ্ছি। কি আরে, এই যে বন্ধুরা, এই সাপটি চলে যাচ্ছে এর প্রাকৃতিক পরিবেশে। এই যে
চলে গেল। তো বন্ধুরা দেখলেন না, সাপটিকে ছেড়ে দিলাম প্রাকৃতিক পরিবেশে। আর আমি যে ফ্রি হ্যান্ডলিংগুলো করছি স্প্যাকটিক্যাল কোবরা বা অন্য কোনো সাপ, আপনারা কেউ এমন ধরনের চেষ্টা করবেন না, কারণ কি যে কোনো মুহূর্তে এরা বাইট করতে পারে আর আপনার প্রাণ যেতে পারে। আর এগুলো করতে গেলে আপনাকে খুব সাপের সম্বন্ধে ভালো জ্ঞান থাকা দরকার, আর সাপের বিশেষ করে স্বভাব চরিত্রের সম্বন্ধে জানা খুব উচিত। এরপরে আপনি এই সাপ কাজগুলো করতে পারেন। আর কখন করা উচিত, কি কোন সময় করা উচিত, এগুলো আমি পুরো ডিটেলস বলতে পারবো না। তাই বন্ধুরা আপনার কাছে আমি অনুরোধ করছি, আপনারা প্রকৃতিকে বাঁচান, পরিবেশকে বাঁচান, আর পর্যাবরণকে বাঁচান। আর এইসবকে বাঁচাতে গেলে আমাদের এই সাপকেও বাঁচানো খুবই মহত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। আর আপনারা যারাই দেখছেন, আমার চ্যানেলটিকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এটার সাথে আজ্ঞা নিচ্ছে জয় বঙ্গ, জয় হিন্দ।